নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে চলুন আমি আপনাদের একটি সুন্দর শিক্ষণীয় গল্প শোনাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণের দিকে। ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচন্ড রোদ, ধুলোবালি, গাড়ির আওয়াজ, তবুও ঘুম যেন কিছুতেই তার ভাঙছে না। জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন এবং ডাকলেন, এই যে শুনছেন? থরমর করে উঠে লোকটি বলে, হ্যাঁ, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলল, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল। ব্যবসায়ী জানতে চাইলেন, আজ কেমন বিক্রি হলো তোমার? 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়দিন ধরে অসুস্থ, জ্বর যেন কিছুতেই যাচ্ছে না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য কিছুটা ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করল। আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি আমি কারো কাছ থেকে টাকা নেব না। আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন, এই পেনে খুব সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পর আবার দেব 50,000, তখন নিজে দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না, তবুও এত টাকা আমাকে কেন দেবেন? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকা আমার কিছু আসে যায় না, কিন্তু তোমার জীবনে এই সামান্য টাকার বিনিময়ে যদি পরিবর্তন আসে তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেল। সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে 3টি বড় দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে তার। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি, সুগার প্রেশার ধরেছে, ঘুমও হয় না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না তোমার? পেনওয়ালা চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল 150 টাকা হারানোর, এখন কোটিপতি হয়েও স্টাইল হারানোর ভয়। আগে বউ আর এক মেয়ে ছিল, এখন অনেক আত্মীয়, অনেক বন্ধু বান্ধব, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাত চলতো, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি সবাই হতো, হাজারেও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে স্যার? ভদ্রলোক শান্ত গলায় বললেন, আমি তো এই সমস্যায় বহুদিন ভুগছি। একদিন আমার গুরুদেব বললেন, একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, তোমাকে শান্তি দেবে, ঘুম আসবে, তুমি সুস্থ থাকবে। পেনওয়ালা চোখে বিস্ময়, তাহলে স্যার সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন? ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে। এ সমাজে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকেরই কিছু চাহিদা আছে,
সেই চাহিদাগুলোকে যদি সীমিত রাখা যায় তাহলেই আমরা হয়তো ভালো থাকতে পারবো। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতাই নেই। জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। প্রত্যেকটা মানুষই তার নিজের কাজে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।